এই যে তরুণদের নিয়ে আমাদের যে বড় রকমের একটা প্রত্যাশা হয়েছিল, এই আলোচনা করেছি। নেপালের ক্ষেত্রে যেটি হলো ৩ মাসের মধ্যে ইলেকশন হলো এবং নেপালের সেই মুহূর্তকালীন অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান তিনি বলেছেন নির্বাচনই তার প্রধান লক্ষ্য। মানে এটি একটা বড় আলোচনার জায়গা, কিন্তু আমাদের তরুণরা আশা জাগিয়েও আবার একটা জায়গায় বিলীন হলো, মানে এমন আলোচনা আছে, সেটি কেন আসলে খুব ছোট করে বলুন। দুটো বিষয় এখানে খেয়াল করার মতো। তরুণদের উপরে তো দেশ ভরসা করে, ক্রান্তিকালে তরুণদের উপর ভরসা করে, তরুণদের সাহসের জন্য, উদ্দীপনার জন্য, জীবন দান করার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার জন্য। যারা একটু বয়স্ক তারা হয়তো চিন্তা করতে পারেন, অভিজ্ঞতা অথবা ইতিহাস চর্চা করে তাদেরকে পরামর্শ দিতে পারেন, কিন্তু লড়াইয়ের ময়দানে তো তরুণরাই থাকে। সেই তরুণদের কাছে আমাদের অনেক আশা। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখুন, এবার অভ্যুত্থানের পরে পরে তরুণদেরকে প্রথমে মিসগাইড করার চেষ্টা করা হয়েছে, তাদের মধ্যে প্রলোভন দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং তাদের মধ্যে কখনো কখনো অতি উচ্চাসা জাগিয়ে তুলে কর্তব্য ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। কাউকে কেউ বলা হয়েছে তো তোমরাই তো আমার নিয়োগকর্তা। মানে তখন কি দাঁড়ালো, অন্তর্বর্তীকালীন সরকার খুবই দারুণ এই কাজটা করেছে যে তরুণ সমাজ বৈষম্যের বিরুদ্ধে লড়েছে, আগামীতে আবার তারা লড়বে, ফলে এই তরুণ সমাজকে পলিউটেড করে দাও, এই তরুণ সমাজ চরিত্র ভাষার মাধ্যমে প্রকাশিত। হ্যাঁ, তারা আমাকে নিয়োগ দিয়েছে, তাদের মধ্যে আমি প্রধানমন্ত্রীর ছায়া দেখতে পাই, তারাই তো ভবিষ্যতে নির্বাচিত হবে, তাদেরই তো দল করা দরকার, এই কথা বলে বলে উপদেষ্টা পরিষদে তাদের সদস্য হিসেবে নিয়ে এমন পরিস্থিতিটা তৈরি করলো যে তরুণ একদিন জীবন দিতে উদ্বুদ্ধ হলো, সেই তরুণ টাকার বস্তার কাছে মাথা নিচু করলো। যে বন্দুকের গুলির সামনে বুক চিতিয়ে দিল, সে টাকার থলি দেখে চোখ চকচক করতে থাকলো এবং মানুষের কাছে তাদের ভরসাটা হারিয়ে গেল। নেপাল পারলো, বাংলাদেশ পারলো না কেন? নেপালে অভ্যুত্থানের 3 দিন পরেই ছাত্ররা বলছিল আমরা তো ভ্যান্ডালিজম করার জন্য অভ্যুত্থান করি নাই, আমরা পরিবর্তনের জন্য অভ্যুত্থান করেছিলাম। এবং ওখানে যিনি যাকে দায়িত্ব দেওয়া হলো তিনি বললেন, অবশ্য তরুণ নেতারা দেয় যে কনটেক্সটই ভিন্ন আসে। হ্যাঁ, কনটেক্সট ভিন্ন, দুর্নীতির হোক, কিন্তু আপনি তো সুযোগ পাইছিলেন, সুযোগ তো পেয়েছেন। আপনি 5 থেকে 5 নেপালের প্রধানমন্ত্রী এটা বলেছেন আমরা নেপালকে বাংলাদেশ হতে দেব না। খেয়াল করুন, বাংলাদেশ তারা খুবই ভালো করে অবজার্ভ করেছিল, আর আমাদের এখানে তারা সর্বোচ্চ সুবিধা নিতে চেয়েছে। এই যে নিতে গেল, তাতে করে কি হলো? যদি অভ্যুত্থানের 5 মাস পরে নির্বাচন হতো, এই তরুণদের অনেকেই পার্লামেন্টে আসতে পারতো। এখন এই অন্যের করুণা নিয়ে পার্লামেন্টে আসতে হতো না। আমরা এই তরুণদের কাছে অনেক কিছু পেতে পারতাম। এখন আমরা দেখি এই তরুণদের, এবং সবচেয়ে বড় কথা, অভ্যুত্থানের পরে একটা নতুন ধরনের নেগেটিভ কালচারের চর্চা হলো, সেটা হলো গালিগালাজের কালচার। এটা কিন্তু আমাদের রাজনীতিতে ছিল না। রাজনীতিতে সমালোচনা ছিল, একদম চূড়ান্ত সমালোচনা ছিল, তর্ক বিতর্ক ছিল, কিন্তু মুখ খারাপ করে গালিগালাজ করার সংস্কৃতি ছিল না। সেটাও কিন্তু এবার রাজনীতিতে হলো। ফলে সব মিলিয়ে আমরা মনে করি আশার কথা এইটাই যে বাংলাদেশ তো অভ্যুত্থানের দেশ। আবার যখন ক্রাইসিস আসবে, আবার যখন সংকট দেখা দেবে, আবার ঘুরে দাঁড়াবে এবং মানুষ ঘুরে দাঁড়াবে। এটা বারবার দেখিয়েছে, 71 দেখিয়েছে, 90 দেখিয়েছে, 24 দেখিয়েছে। যদি কেউ ফেসিবাদী পথে দেশ পরিচালনা করতে চায়, হয়তো তাদের জন্য আবার এরকম একটা পরিস্থিতি অপেক্ষা। সেটি নিশ্চয়ই কামনা না। একদম শেষ, আমি একদম শেষ কথা বলি। আবার তোরা মানুষ ছবিটা হচ্ছে আমার ওয়ান অফ দ্য ফেভারিট মুভি, খান আতাউর রহমানের। এবং সেখানে এই যুব সমাজকে কিভাবে আবার ঠিক মানে ট্রেনটাকে লাইনে নিয়ে আসা, এবং আমার মনে হয় ইট ইজ দ্য প্রপার টাইম নাও। বিএনপি যে কাজগুলো করতেছে, দে আর ইন দ্য রং ট্র্যাক, এবং আবার এই যুব সমাজকে সেই দায়িত্বটা নিতে হবে। এবং ভাই যেটা বল, এবার আর ভুল না। এই প্রতি বিপ্লব আমার তো হয়নি, বিপ্লব থেকে প্রতি বিপ্লবের জায়গায় যেতে হবে। আমি ইনশাল্লাহ জুলাই তরুণরা এখন যে ধরেন আবার একটি বিপ্লবের কথা তারা বলছে, কিন্তু বাই দিস টাইম, কিন্তু সেটির ভাষা বা সেটির যদি প্রকাশ আপনার কাছে কি সঠিক মনে হয়? আমার কাছে এখানে কাউকে ছাড় না, ভাইয়ের সাথে আমি সম্পূর্ণ একমত। সেটা হচ্ছে আপনি যে তরুণ সমাজটাকে ভাবতেছেন রিপ্রেজেন্ট করবে, সামনের প্রতি বিপ্লবে তারাই রিপ্রেজেন্ট করবে, নট নেসেসারি অন্য তরুণও তো করতে পারে। আপনি যে তরুণকে আপনি 8-10 জনকে দেখতেছেন, এই 8-10 জন তো তরুণ না, এর বাইরে তো কোটি কোটি তরুণ আছে। তো এই কোটি কোটি তরুণই হচ্ছে আমার আশা। এবং এই কোটি কোটি তরুণের কাছে যে বললাম যে প্রলোভন দিয়ে যেভাবে এদের চরিত্রটাকে নষ্ট করে দেওয়া হয়েছে, এর জন্য ইউনূস সাহেবকে এক সময় ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এখানে একটা জিনিস বলি, যে তরুণ 71 করেছে সেই তরুণ তো 90 করেনি, আবার যে তরুণ 90 করেছে সেই তরুণ তো 24 করেনি। তাহলে আগামীতে আবার তরুণ আসবে, নতুন স্রোতের মতো আন্দোলনের স্রোত যখন আসবে, নতুন তারুণ্য। আসলে সংস্কৃতটাকে একটা নতুন ধারা কার্যকর হোক, সেটি চাই।